আলু, ফল আলু বলে। ফল উপরে ফল হয়। অনেক অঞ্চলে পেরেস্তা আলু বলে। পেরেস্তা আলুর নিচে, মাটির নিচে এই আলুটা হয়, সেটা রান্না করব। আগে আমি কেটে নিয়েছি। এখন গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কষগুলো ছাড়িয়ে নেব। ঝর্ণা কুকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার ভালো করে লাড়া দিয়ে নেব। এখানে দিলাম জিরে বাটা, পেঁয়াজ বাটা। পিসটা আমরা বেশি খাই, সেজন্য পিসটা বেশি ব্যবহার করা হয়। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম ধনিয়া, আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি আসলে রান্না শেখাচ্ছি না করি, সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আসলে, শুকনা মরিচের গুঁড়োটা আমরা কমই খাই, সেজন্য কাঁচা মরিচটা বেশি ব্যবহার করি। কালারটা সেজন্য আসে না, সেই জন্য হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো এর ভিতর দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এবার ঢাকনাটা ঢেকে একটু আটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো আবার আমি তুলে নেব, এক পিস করে তুলে নেব। এখন আমি ফল আলুটা দিয়ে দিলাম। ফল আলুটা ভালো করে লাড়াটাড়া দিয়ে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেব কষানোর জন্য, না হলে নিচে ধরে যেতে পারে, কড়াইতে ধরে যেতে পারে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি পানি একটু অল্প দিয়েছিলাম। আমার শাশুড়ি মা বলল যে এটা যখন জুড়ে যাবে, সেখন মনে হবে যে একদম ঘন হয়ে যাচ্ছে, সেজন্য আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এবার ইলিশ মাছটা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। ভিডিওটা কোথাও না কোথাও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।